একজন চাকরিজীবী, হঠাৎ করে যদি আপনি 4-5 বছর চাকরি করার পরে মুহূর্তে যদি বলে সারাদিন কাজ করার পর আপনি যাওয়ার সময় যদি আপনাকে টার্মিনেশন লেটার ধরিয়ে দেয়, তখন আপনার কেমন লাগবে? আপনি তো সেটা ফিল করতে পারবেন যে আমাদের কি অবস্থা এখন। ঠিক তেমনি ভাবে 20 জুলাই আমরা সবাই অফিসে কর্মরত ছিলাম। যখন আমরা সন্ধ্যায় বেরোচ্ছিলাম 6টা নাগাদ যখন কাজটা শেষ করে সবাই বের হচ্ছিলাম, তখন সবাইকে বলা হলো যে আপনাদের পার্সোনাল মেলগুলো একটু চেক করে নিন। তখন পার্সোনাল মেলে যাদের যাদের টার্মিনেশন এসেছে সবার চলে এসেছে। সেই থেকে এই যুদ্ধ। এর মধ্যে বলা হলো না যে কি অপরাধে আমাকে টার্মিনেশন করা হলো, টার্মিনেট একটা লাগানো হলো, আর কোনো কারণ দর্শানো হয়নি। আমরা যেমন কোনো কারণ জানি না যে কি কারণে আমাদের এই টার্মিনেশনটা ধরিয়ে দেওয়া হলো। আমাদের অথরাইজ পারসন যেমন ব্রাঞ্চের ম্যানেজার এবং অন্যান্য অফিসাররাও বুঝতে পারলো না এটা কি কারণে হলো। সবাই এটা নিয়ে মানে এই বিষয়টা নিয়ে সবাই ধোঁয়াশার মধ্যে আছে। তো সেই দিন থেকে আমরা যখন 20 তারিখ এটা পেয়েছি, 21 তারিখে আমরা ঢাকার দিকে চলে আসি যে এটা কি কারণে হলো, কেন হলো, আমাদের অপরাধটা কি ছিল। আর এখানে তো আমাদের, আপনি তো দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকের বয়স 30 থেকে 32-35 এর কাছাকাছি। তাহলে আমরা মানুষগুলো কোথায় যাব? আমাদের পেছনে তো আমাদের পরিবার আছে। একটা মানুষ যখন চাকরি করে তার পেছনে তার পরিবারের সদস্যরা ডিপেন্ডেন্ট হয়। আজকে যখন তারা আমাদের রাস্তায় এনে দাঁড় করিয়ে দিল, আমার পরিবারের মানুষগুলো কোথায় যাবে? ওদের তো যাওয়ার জায়গা নেই। এখানে আমরা খেয়ে না খেয়ে পড়ে আছি 13 দিন, আমার পরিবার লোকজন তো না খেয়ে আছে। আমার স্যালারিটা যেহেতু হয়নি, তারা কি খাবে, কি দিয়ে চলবে? জীবনের চাকা তো থেমে গেছে। কোনো পদক্ষেপ নেয়নি। মাঝখানে শুধু একদিন কথা বলেছিল আমাদের 10 জনকে ডেকে বললো যে আপনাদের সুবিধা অসুবিধা শুনতে চাই, দাবি দেওয়া শুনতে চাই। আমরা একটা কথাই বলেছি, আমরা কিচ্ছু চাই না, আমরা পুনর্বহাল চাই। যেহেতু আমাদের তেমন কোনো, যেমন ব্যাংকিং আর্থিক সেক্টরে একটা অফিসারের চাকরি যাওয়ার জন্য কিছু নির্দিষ্ট কারণ থাকতে হয়, যে কারণের সাথে আমরা 547 জনের একজনও ইনভলভ নই। আমাদের কারো নামে মেমো নেই, আমাদের কারো নামে কোনো ইস্যু নেই, মানে কোনো ধরনের অপরাধমূলক কোনো ধরনের নোটিশ নেই কিন্তু। তো যার কারণে যখন আমরা উপরে গিয়েছিলাম তখন আমরা প্রত্যেকে বলেছি যে আমাদের নামে তো এরকম কোনো লিখিত অভিযোগ নেই যে আমরা ক্রাইম করেছি বা কোনো ধরনের অপরাধমূলক কাজ করেছি বা আর্থিক কোনো লেনদেনে আমরা দুর্নীতি করেছি, এরকম কোনো আমাদের অভিযোগ নেই। তাহলে আমরা টার্মিনেশনটা কি কারণে দেওয়া হলো? তখন ডিএমডি স্যাররা তারাও কনফিউজ যে কেন দেওয়া হলো। তাদের বলার মতো তেমন কোনো ব্যাখ্যা নেই। তো তারা আমাদের কথা শুনে বললো যে তারা অথরাইজ পার্সনের সাথে কথা বলবে। কিন্তু আজকে ওই দিনের পর থেকে আরো 7-8 দিন পার হয়ে গেল, ওরা কিছুই বললো না, আমাদের কিছুই বললো না। তো তারা না বলা পর্যন্ত, তারা কোনো সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত আমরা এখানে আমরণ অনশন করবো। আমরা কোথায় যাব? যাওয়ার জায়গা নেই তো। আর সবাই যার যেদিন টার্মিনেশনটা একটা পড়ে গেছে, সবাই লজ্জাবোধ থেকে বাড়িঘর ছেড়ে দিয়েছে। কি করে থাকবে বলুন তো? আপনিও তো চাকরিজীবী, আপনি পারবেন হঠাৎ করে যদি আপনাকে টার্মিনেশন ধরিয়ে দেওয়া হয়? আপনি আপনার পরিবারকে কি জবাব দিবেন? আপনার এলাকাকে কি জবাব দিবেন? আপনার আত্মীয় স্বজনকে কি জবাব দিবেন? আমরা সেই অবস্থায় সাফার করছি এখন।